নমস্কার, আমি ডাক্তার অনির্বাণ শুকুল, ভারতের শুকুল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক রিসার্চের অধিকর্তা। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি। এর মধ্যে নেফ্রাইটিস এগুলোই আছে মূলত। এখন এই সিকেডি এটার হচ্ছে প্রধান সিমটম কি করে বুঝবেন একজন আস্তে আস্তে, কারণ এই দেখুন এই কিডনি ডিসঅর্ডার যেগুলো হয় সেগুলো কিন্তু প্রথম ইনিশিয়াল যে স্টেজটা সেই স্টেজে কিন্তু লক্ষণ থাকলেও মানুষ বুঝতে পারে না। পেশেন্ট কিন্তু আসে অনেকটা পরে, যখন তার ইউরিনে সমস্যা হতে শুরু করে দিয়েছে। সেই জন্য ইনিশিয়াল স্টেজে কিন্তু কিডনি যে অলরেডি খারাপ হতে শুরু করেছে সেটা মানুষের বোঝার বাইরে। এখন যে সমস্ত সিমটমস আমরা শুরুতে বা যখন কিডনিটা অনেকটা খারাপ হয়ে গেছে, যখন বা কিছুটা খারাপ হতে শুরু করছে বেশ, বা ইনিশিয়াল স্টেজটা পেরিয়ে গেছে, তখন যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে একটা প্যালর, যেটা বলি আমরা, মানে পেলনেস অফ ফেস, মুখটা একটু ফ্যাকাশে হয়ে যাওয়া, ব্রিথলেসনেস থাকবে, একটা নিঃশ্বাসের কষ্ট হওয়া, অ্যানোরেক্সিয়া মানে যেটা খিদে কম হওয়া, এই সমস্তগুলো সিমটমস নিয়ে কিন্তু আস্তে আস্তে একটার পর একটা দেখাতে থাকবে। যে সমস্ত প্রধান সমস্যা যেটা চলে আসে সেটা চলে আসে ইউরিনের ক্ষেত্রে বা প্রস্রাবের ক্ষেত্রে। প্রস্রাবে যেটা হয় সেটা পলিইউরিয়া বা অনেকবার ঘন ঘন পেচ্ছাপে যাওয়া, সেটা কিন্তু একটা কিডনি ডিসঅর্ডারের অন্যতম প্রধান লক্ষণ। বা অলিগোইউরিয়া যেটা আরেকটা সমস্যা, যেটাকে আমরা বলি যদি 400 ml কম পরিমাণ ইউরিন আউটপুট হয়ে থাকে প্রতিদিনে, তাহলে কিন্তু এটা ভাবতে হবে, এটার জন্য টেস্ট করাতে হবে এই যে কিডনি খারাপ হয়েছে কিনা, সেটা দেখা যেতে পারে। এগুলো কিন্তু কিডনি খারাপের একটা প্রধান লক্ষণ বা অন্যতম লক্ষণ। এখন নকচিউরিয়া, রাত্রে অনেকবার পেচ্ছাপ উঠতে হচ্ছে, সেটাও অনেকে দেখবেন 2-3 বার প্রস্রাবের জন্য ওঠেন। এটা অন্য কোনো কারণেও হতে পারে, কিন্তু ডিসঅর্ডারে এইগুলো থাকবে। এখন প্রোটিন ইউরিয়া, ইউরিনে প্রচুর পরিমাণে প্রোটিন যাচ্ছে, বিশেষ করে অ্যালবুমিন। এই অ্যালবুমিন প্রোটিনটা ইউরিনের মধ্যে যাচ্ছে, ইউরিন টেস্ট করলে আপনি অ্যালবুমিনের প্রেজেন্স দেখতে পাবেন। এইগুলো তখন কিন্তু দেখুন, তার মানে এই যা বলছি বেশিরভাগ কিন্তু ইউরিনটা আউটপুট থেকে বা ইউরিনের টেস্ট থেকে আপনি এগুলো ধরা পড়বে যে কিডনিটা কতটা খারাপ হয়েছে না হয়েছে। হিমাচুরিয়া অত্যধিক যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু রক্তক্ষরণ হতে পারে, বা আপনার ইউরিনের মধ্যে বা প্রস্রাবের মধ্যে রক্তের আরবিসি থাকবে বা রক্ত থাকবে, ব্লাড থাকবে। এরপরে যদি আরেকটু বেশি খারাপ হয় তাহলে তখন তার পেরিফেরাল ইডিমা চলে আসবে। মানে কি, মানে হাতের আঙ্গুলগুলো ফুলবে, হাতটা ফুলবে, পায়ের পাতা ফুলবে, এগুলো একটা ফেসটা তারপরে ফুলবে, এগুলো আস্তে আস্তে একটা ইডিমা চলে আসলো। সুতরাং এগুলো মূলত যে সমস্ত সিমটমস কিডনি ডিসঅর্ডারের ক্ষেত্রে এগুলোই বেশিরভাগ আমরা দেখে থাকি সমস্ত পেশেন্টের মধ্যে। এখন কি করে আটকানো যায় এই, বা কি কারণে এই কিডনি খারাপ হতে পারে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে খুব কমন রিজন, আমি কয়েকটা ছোট বলছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস। সুতরাং এই ডায়াবেটিস যদি দীর্ঘদিন থাকে আস্তে আস্তে তার কিডনি ড্যামেজের সম্ভাবনা কিন্তু খুব বেশি। হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশারও কিন্তু, যেটা খুব কমন, কিডনিকে খারাপ করে। পারসিস্টেন্ট হাই ব্লাড প্রেশার, দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার চলছে, কিডনি কিন্তু খারাপ হবেই ধরে নিন। এখন সেক্ষেত্রে ব্লাড প্রেশার কমানো উচিত। হার্ট ডিজিজ যদি কারোর থেকে থাকে, দীর্ঘদিন ধরে হার্ট ডিসঅর্ডারে ভুগছে, হার্ট ডিজিজ নিয়ে চলছে, তার কিন্তু একটা কিডনি খারাপ হওয়ার চান্স থাকে। বা স্থূলতা, ওজন বেশি, বডি ওয়েট বেশি বা ওবেসিটি যেটাকে বলা হয়, সেটাও কিন্তু কিডনি খারাপের একটা অন্যতম লক্ষণ হিসেবে দেখা গেছে। 60 বছরের পরে যাদের বয়স, 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এখন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তখন থেকেই কিডনি খারাপ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিডনিটা তখন থেকেই খারাপ আছে। তবে হ্যাঁ, আমি এমন পেশেন্টও দেখেছি যাদের 20-23 এই বছরেও কিন্তু কিডনি খারাপ হওয়া শুরু হয়ে গেছে। সেটা অবশ্য ডিউ টু সার্টেন রিজন, অন্য কোনো স্পেসিফিক ওষুধ চলে এসছে, খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে, এইসব কারণে হয়তো কিডনি খারাপ হতে পারে। এখন ফ্যামিলি হিস্ট্রিতে দেখা গেছে যদি কারো সিকেডি বা কিডনি ডিসঅর্ডার থাকে তাহলেও তাদের একটা কিডনি খারাপের সম্ভাবনা আছে।
কি করলে আপনি ভালো থাকবেন, কিডনিটাকে ভালো রাখবেন, যাতে অন্তত মোটামুটি একটা কিডনি ভালো থাকে বা কিডনি ডিসঅর্ডার থেকে আপনি অন্তত মুক্ত হতে পারেন। সেটাতে দেখা গেছে যে ধূমপান করা যাবে না, তারপরে দেখা যাচ্ছে যে ইটিং হ্যাবিটটা সেটা খুব হেলদি হতে হবে, যা যা খাবার আপনি খাচ্ছেন এই ডায়েটটা খুব ব্যালেন্সড হতে হবে। সুতরাং ডায়েট বা ইটিং হ্যাবিটস এটা কিন্তু আপনাদের পাল্টাতে হবে, যদি না এখনও পাল্টে থাকেন। আপনার ঘুম ঠিক হতে হবে, রাত্রির বেলা প্রপারলি আর্লি টু স্লিপ। এখন আরও যেটা অন্যতম কারণ, অতিরিক্ত মাত্রায় দেখবেন আমরা লবণ খেয়ে থাকি বা নুন সল্ট খেয়ে থাকি, সেইটা কিন্তু যেন কখনোই 6 গ্রাম পার ডে এই যদি হিসাবে আপনি চলেন, তার কম খেতে রাখতে হবে। নুন কিন্তু তার বেশি খাওয়া যাবে না, সেটা একটু মাথায় রাখতে হবে। এখন এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে যেমন রেগুলার এক্সারসাইজ করতে হবে। সেই যে মানে শরীরকে যেভাবে সুস্থ রাখা যায়, ব্যালেন্স ডায়েট, এক্সারসাইজ, এগুলোর মধ্যে দিয়ে ঘুম, টেনশন, স্ট্রেস ফ্রি, এগুলো যতটা সম্ভব কমানো। আপনি স্ট্রেস তো এড়াতে পারবেন না, স্ট্রেস আপনার কাছে আসবেই। সুতরাং এগুলো যতটা সম্ভব করাতে হবে। অতিরিক্ত যথেষ্ট পরিমাণ জল বা পানি খেতে হবে। এখন সেগুলো আপনাদের ক্ষেত্রে একটু নজরে রাখতে হবে কিডনিটাকে ভালো করতে গেলে। হোমিওপ্যাথিতে যে সমস্ত কিডনি ডিসঅর্ডারের জন্য যে সমস্ত চিকিৎসা আমরা দিয়ে থাকি, আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যারা হাই ক্রিয়েটিনিন লেভেল নিয়ে আসে। প্রথমেই যেটা আপনার দেখা যায় কিডনিতে, ইউরিনটাতে আপনার পাওয়া যায় কিডনি খারাপ হলে, তারপরে কিন্তু সেটা আসে ব্লাডে। সুতরাং ব্লাডের টেস্টটা পরে হবে। আপনি কিডনি টেস্টটা যদি প্রথমে, ইউরিন টেস্টটা যদি প্রথমেই করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিডনিটা কত খারাপ হয়েছে। এরপরে চলে আসছে ব্লাড ফিজিওলজি। কিডনির আলাদা প্রোফাইল টেস্ট আছে। আপনি যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলেই তিনি একটু সমস্যা বুঝলেই আপনাকে দেবেন। তবে এইগুলো করলে আপনি এইগুলোর থেকে দূরে থাকতে পারবেন। হোমিওপ্যাথিতে খুব ভালো উত্তর আছে। খুব অ্যাডভান্স স্টেজ অফ কিডনি ফেলিওর, যেখানে আমরা ডায়ালিসিস পর্যন্ত আপনাদের হয়ে থাকে। সুতরাং অত দূর অবধি যদি আমি না যেতে চাই, তাহলে আজকে আমি প্রপারলি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাই, যেখানে এই কিডনিটাকে ক্রিয়েটিনিন লেভেল ধরুন 3, 4, 5 এরকমও যদি জাদু করে এই ক্রিয়েটিনিন লেভেল থাকে, সেখান থেকে দেখা গেছে এটা একটু মোটামুটি কমানো গেছে। 2-3 মধ্যে থেকে একদম সেগুলোকে নর্মাল করে দেওয়া যায়। এটা কিন্তু হয় না এমন নয়, আপনি টেস্ট করলে এগুলো দেখতে পাবেন যেগুলো কিন্তু নর্মাল হচ্ছে, উইথ একটু বেশি দীর্ঘদিনের একটা ট্রিটমেন্টের ফলে এগুলো হয়। সুতরাং কিডনি সম্বন্ধে একটু বিশেষভাবে নজর রাখা উচিত, কারণ এটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। এইটা কিন্তু খারাপ হতে থাকে, এই নয় যে এটা ভালো হয়ে যাবে। আবার ক্রিয়েটিনিন লেভেল বাড়া মানে বাড়তেই থাকা, কোনোভাবেই কিন্তু কমবে না যদি না কোনো চিকিৎসার সাহায্য নেওয়া যায়। সুতরাং কিডনির ওপর নজর দিন, প্রচুর পরিমাণে, বিশেষ করে এই গ্রীষ্মকালে যথেষ্ট পরিমাণে পানি খান, জল খান, আর সেটাই হবে আপনার কিডনিকে সুস্থ রাখার একটা মহা উপায়। আশা করছি এটা আপনাদের উপকৃত হলেন। ধন্যবাদ।